এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কেন বলা হয়, কেন রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, এটা তো একটু জেনে নেওয়া দরকার। এই যে রাত্রির জেগে তোমরা শ্রবণ করছো, ঘুম ভুলে এখানে ছুটে এসেছো, খাওয়া ভুলে নয়, প্রসাদের ব্যবস্থা করেছে আমাদের দাদারা ভাইরা। হ্যাঁ, তা এই ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, মৃদু মন্দ হাওয়া, এতদিন গরমের পরে হালকা হালকা ঠান্ডা পড়েছে, বাড়িতে ঘুমাতে কি না আনন্দই হতো, তাই না? তা সেই আনন্দ ছেড়ে দিয়ে যখন এখানে এসেছো, সারা রাত জেগে বসে কীর্তন শুনবে, কেন না রাসলীলা শ্রবণ করবে। তাহলে এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কেন সর্বশ্রেষ্ঠ বলা হয় সেটা একটু জেনে নিন, সেটা আমাদের জেনে নেওয়া দরকার। বলছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, অনেক কারণ আছে বাবা, মাত্র 3টি কারণ আমি আপনাদের কাছে বলছি। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, 3টি কারণ আমি আপনাদের কাছে বলছি। আচ্ছা, রাসলীলাকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয় আপনাদের কি মনে হয়? ও মায়েরা, তোমাদের কি মনে হয় কেন সর্বশ্রেষ্ঠ রাসলীলা? কে বলতে পারবে? মার কি রাসলীলা একটু নাচ গান বেশি হয়, কীর্তনিয়া একটু নাচ গান করে, আমাদের একটু আনন্দ হয়, শেষকালে একটু নাচা গানা হয়, ভালো লাগে, এই জন্যই হয়তো সর্বশ্রেষ্ঠ। তাহলে কি নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ রাসলীলা? আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো মনে হতে পারে যে নাচ গানের জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ, কিন্তু যারা পণ্ডিতগণ তার লীলাকে নাচ গানের জন্য সর্বশ্রেষ্ঠ বলবে না। তাহলে পণ্ডিতরা যখন সর্বশ্রেষ্ঠ বলেছে তার নিশ্চয়ই কারণ আছে। তাহলে কেন শ্রেষ্ঠ? ঘটনা, রাসলীলার ঘটনাই বা এমন কি রয়েছে? ঘটনাই বা কি এমন রয়েছে? আপনারা তো প্রত্যেক বছর রাসলীলা শুনছেন, আপনাদের ঘটনা একেবারে মুখস্থ, পদাবলী আপনাদের মুখস্থ হয়ে গেছে। হরি হরি, কি এমন ঘটনা রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা করার ইচ্ছা হলো, তিনি বাঁশি বাজালেন, ব্রজগোপীরা সেই বাঁশি শুনে ছুটে এলেন গোবিন্দের কাছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন একটু তাদের পরীক্ষা করে দেখি, তাই গোবিন্দ নানান কটু কথা বলতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে কেউ কেউ চোখের জলে ভাসতে লাগলো, কেউ কেউ আবার উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে শুরু করলো যে গোবিন্দ, তুমি যদি আমাদেরকে ডেকে নিয়ে এসে অপমানই করবে তাহলে বাঁশি বাজিয়ে ডেকেছিলে কেন? তারপরে মান অভিমানের পালা যখন শেষ হলো, তারপরে গোবিন্দ বললেন যে না না, ভালোই করেছো, এসেছো, এবার নাচ গান শুরু হোক। এই তো ঘটনা। আর যদি মহারাসের বিষয়বস্তু ধরেন, তাহলে সমস্ত গোপীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ, এটি প্রমাণ করার জন্য গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্যত্র গেলেন। আর যখন ব্রজগোপীরা সবাই কাতর কণ্ঠে অনুনয় বিনয় করলেন, তাদের প্রার্থনায় আবার রাধারানীকে নিয়ে গোবিন্দ ফিরে এলেন। এই তো ঘটনা, নাচ গান শুরু হলো। তাহলে একজন সাধারণ মানুষের কাছে রাসলীলা নাচ গান ছাড়া কিছুই নয়। তাহলে সর্বশ্রেষ্ঠ যে রাসলীলাকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে একটু তোমাদের কাছে বলছি। রাসলীলাকে যে সর্বশ্রেষ্ঠ বলা হয় তার প্রথম কারণ হলো, ও মায়েরা গল্প করো না, এত কথা নয়, এই কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও, তারপরে তো নাচ গান হবে। প্রতি বছর তোমরা নাচ গান শুনতে পাবে, কিন্তু এই কথাগুলো আর শুনতে পাবে না। একটু মন দিয়ে শোনো, কেন শুনতে এসেছো রাসলীলা সেটা একটু জেনে নাও। অন্যান্য সব লীলাই দেখা যায় যে রাধা কৃষ্ণের মিলন হয়, আর সখীরা দাঁড়িয়ে থেকে হরিধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা বাবা, যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর কাছেও যে কৃষ্ণ আছে, ললিতার কাছেও সেই কৃষ্ণ আছে, বিশাখার কাছেও সেই কৃষ্ণ আছে। শত কোটি ব্রজগোপী কৃষ্ণকে নিজেদের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলাই হয়েছে, বৃন্দাবনে অন্য কোনো লীলাই হয় নাই। এই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি না, এই যে রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ, রাধারানীর কত মহিমা আমরা জানতে পারছি। বৃন্দাবনে যাবে মায়েরা, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে এই রাধারানীর যে এত মহিমা জানেন তো বাবা, ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নাম পাওয়া যায় না।
ভাগবতের দশম স্কন্ধের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা রয়েছে, কিন্তু কোন জায়গাতে রাধারানীর নাম পাওয়া যায়নি। একমাত্র রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, উল্লেখ নয়, ইঙ্গিত পাওয়া গেছে। কোথায় না, এই যে বললাম না, যেটা মহারাসের বিষয়বস্তু, যে সমস্ত গোপীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করার জন্য যখন রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্যত্র বিচরণ করলেন, তখন গোপীরা সবাই খুঁজতে শুরু করলো, গোবিন্দ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল। তখন দেখে কি না, পায়ের চিহ্ন রয়েছে, কৃষ্ণের পায়ের চিহ্ন, তার সঙ্গে আরেকজন রমণীর পায়ের চিহ্ন। তা সেই পায়ের চিহ্নকে দেখে ব্রজগোপীরা বলছেন যে অনয়ারাধিতনু নং ভগবান হরির ঈশ্বর অন্ন বিহায় গোবিন্দ প্রীতয়া মনয়দ্রহ। বলছে অনয়া, অনয়া মানে মেয়ে, অনয়া মানে মেয়ে, আরাধিত মানে নিশ্চয়ই এই রমণী, মানে যে রমণীর পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি, এই রমণীর দ্বারা আরাধিত হয়ে, একটু মনিটরের সামনে আবার কমে গেল, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিচরণ করে অন্যত্র, আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই যে আরাধিত, এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা যদি আরাধিত না বলে বলি অনয়া রাধিতনু, মানে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে অন্য কোথাও গেছে। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর ইঙ্গিত পাওয়া গেছে। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে ছেড়ে অন্য কোথাও গেছে। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ভাগবতের পাতায় কোথাও পাওয়া যায়নি, একমাত্র রাসলীলায় পাওয়া গেছে। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আর 3 নম্বর কারণ কি, যে ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু এই রাসলীলার শেষে গোপীদের কাছে তিনি প্রেমের যুদ্ধে পরাজিত হয়েছেন। আর শুধু পরাজিত হয়েছেন তা নয়, সেই পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন যে হে ব্রজগোপীগণ, তোমাদের এই প্রেমের ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না, সম্ভব হলো না, আর সম্ভব হবেও না। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, অন্য কোন লীলায় বৃন্দাবনের হয়নি। যেই ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছে, যদি কোনো সেনাপতি সব যুদ্ধে জয়লাভ করে, একটা যুদ্ধে যদি হেরে যায়, সেই হেরে যাওয়াটা তার কাছে আত্মহত্যার সমান হয়। ওই যে ইতিহাসের পাতায় পড়েছেন না, হিটলার যুদ্ধ জয় করতে করতে এমন যুদ্ধ জয়ের তার নেশা হয়ে গেল, শেষে একটা যুদ্ধে যখন পরাজিত হলেন, আত্মগ্লানিতে তিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে যেই ভগবান শ্রীকৃষ্ণ সব যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু গোপীদের কাছে প্রেমের যুদ্ধে পরাজিত হলেন তা নয়, সেই প্রেমটা নিজের মুখে স্বীকার করলেন। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া গেছে বাবা, বৃন্দাবনে অন্য কোন লীলায় পাওয়া যায় না। মূলত এই 3টি কারণেই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে এই রাসলীলা শুনলে বা গাইলে আমাদের কি লাভ হয় আর কি ক্ষতি হয়, এটা জেনে নিতে হবে। কারণ আমরা কলিযুগের মানুষ, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করি। হ্যাঁ, গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু কলিযুগে আর দাপর যুগে শাস্ত্র চলছে না বাবা। এখানে বলছে আগে ফল পরে করো, কি দেবে তাই বলো, তারপরে কাজ করো। তাই তো গীতার মূল কথাই তো তাই, কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে 4 দিনের অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর। এই যে প্যান্ডেলালারা এসেছে, মাইকালা লাইটালারা এসেছে, এরা কেন বলেছে যে আমরা 4 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো আমায় দিও? কেউ বলেছে? আরে মাইকালা লাইটালা কেন বলছো, নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া জানের বায়না ধরো না। এ তো বাবা একবারে হাটে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তাও তো নয়। দেখুন আমাদের দলে যারা খোল করতাল বাজায়, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দিবে, তাই না?
এই শ্রীখোল বাজাচ্ছে এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো বাবা, তারপর শ্রীখোলে হাত দেবে। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাহলে এই যে রাত জেগে বসে বসে কীর্তন শুনছি, রাসলীলা শোনার জন্য বসে আছি, কি লাভ হবে সেটা তো আগে বলো, তারপরে তো শুনবো। বলছে শোনো, রাসলীলা শুনলে শুধু লাভ হবে না, আমার ক্ষতিও হবে। ব্যবসা শুধু সবসময় লাভই রান করবে তা তো নয়, মাঝে মাঝে মাসেও রান করবে। তাহলে কি লাভ হবে আর কি ক্ষতি হবে, এই যে শ্লোকটা প্রথমেই গাইলাম, এই শ্লোকটাতে বলা হচ্ছে, এটা হচ্ছে ভাগবতে বর্ণিত রাসলীলার অন্তিম শ্লোক, মানে একদম শেষ শ্লোক। আপনারা বলেন তাহলে শেষ শ্লোক যখন, তাহলে প্রথমেই কেন গাইছেন? গাইছে এই কারণে, কারণ লীলা যখন যত শেষের দিকে যাবে সবাই নাচ গানে মত্ত হয়ে যাবে, তো তখন আর কারো শ্লোক শোনার ধৈর্য থাকবে না। এখানে যেহেতু দেনা পাওনার কথাটা বলা হচ্ছে, দেনা পাওনার কথাটা আগে সেরে নেওয়া ভালো। হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণের এই যে রাসলীলা, রাসলীলাটা কি ভাগবতে বলছে, বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদং চ বিষ্ণু শ্রদ্ধারিতো ন শৃণুয়াত যথ ভগনৈদিয়ঃ ভক্তিং পরাং ভগবতীং প্রতিলভ্য কামং হৃদিরোগম অপরিণোতি অচিরেণ ধীরা। বলছে কি রাসলীলাটা কি বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদং চ বিষ্ণু, বিক্রীড়া রাসলীলাটা হচ্ছে বি মানে বিশেষ, ক্রীড়া ক্রীড়া মানে খেলা, তাহলে বিশেষ খেলা হচ্ছে রাসলীলা। বিশেষ খেলা কোনটা বাবা? ক্রিকেট না ফুটবল? কোনটা বিশেষ খেলা? ফুটবল, ক্রিকেট? বলছে এগুলো কোনোটাই বিশেষ খেলা নয়, কারণ এগুলো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের খেলা, ওটা বিশেষ খেলা নয়। হয়তো একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের খেলা, ভারতের মানুষের সঙ্গে ইংল্যান্ডের মানুষের খেলা হচ্ছে, কিংবা ভারতের দেশের মানুষের সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের খেলা হচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের খেলা ওটা বিশেষ খেলা নয়। সাপের সঙ্গে যেমন সাপের খেলা হয়, ওটা বিশেষ খেলা হয় না। বিশেষ খেলা কখন হয়? যখন সাপের সঙ্গে বেজির খেলা হয়। মধুর ভক্তরা এসে বলছে, হে মহাপ্রভু, আজকে আপনি ভাবে বিভোর হয়ে আমাদের গঙ্গাকে দেখে যমুনা বলছেন, আমরা মেনে নিলাম, কারণ গঙ্গার জল যমুনার জল একই জলে তো প্রবাহিত হয়েছে। কিন্তু এই যে আপনি আমাদের নবদ্বীপকে দেখে বৃন্দাবন বলছেন,
আমাদের নবদ্বীপে কি আর বৃন্দাবনের মধ্যে এমন শোভা আছে? বৃন্দাবনের কত সুন্দর সুন্দর ফুলের বাগান, আমাদের নবদ্বীপে সেসব কোথায় আছে প্রভু? মহাপ্রভুকে যখন এই কথা বলছেন, মহাপ্রভু বলছে, দেখো ভক্তগণ, ফুলের বাগান নেই তোমাদের কে বলেছে? ওই গঙ্গার তীরে তাকিয়ে দেখো, সারি সারি ফুলের বাগানে কেমন ফুল ফুটেছে। যেই না ভক্তগণ তাকিয়ে দেখলো, সত্যিই তো আজকে গঙ্গার তীরে সারি সারি ফুলের বাগানে ফুল ফুটেছে। আর সেই ফুলের বাগানকে দেখে মহাপ্রভু পুরবের ভাবে বিহারিত হলেন। আহা ফুল বন দেখি বৃন্দাবনের আজকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর সহচরগণকে গোপী অনুমান করেছে। গোপী ও মায়েরা, গোপী কাদের বলে গো? শুধু কি বৃন্দাবনের গোপ রমণীদের গোপী বলে? বলে শুধু তারা গোপী নয়, আরো কারা গোপী জানো? তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো, যারা গোপনে ভজন করে তারাই তো গোপী গো, গোপনে ভজন করে তারাই তো গোপী গো, যারা গোপনে ভজন করে গোবিন্দ ছাড়া আর জানে না, গোপনে ভজন করে যারা ফুটে না তারা ফুটেছে, যারা ফুটে না তারা ফুটেছে, শারদীয়ার পূর্ণিমাতে যারা ফুটে না তারা ফুটেছে, শারদীয়ার
বলছে শারদ চন্দ্র পবন মন্দ, শরৎকালে পূর্ণিমা চাঁদ। শরৎকালে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বাতাস বইছে। শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় গো? শরৎকাল বাচ্চারা বলো, বাচ্চারা বলো। হ্যাঁ, কোন কোন মাস নিয়ে শরৎকাল হয়? বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। তাহলে ভাদ্র আর আশ্বিন মাস নিয়ে শরৎকাল হয়। রাস পূর্ণিমা কোন মাসে হয় গো? এই যে রাস পূর্ণিমা, আজকেই তো রাস পূর্ণিমা। কার্তিক মাসে, কোনো কোনো বছর অঘ্রাণ মাসের প্রথম দিকেও হয়ে যায়, কোনো কোনো বছর অঘ্রাণ মাসে হয়। তাহলে কার্তিক অঘ্রাণ মাসে রাসলীলা হচ্ছে শরৎকাল, কিন্তু আমরা জানি ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল হয়। মানে ব্যাপারটা কি হলো ঠিক বোঝা যাচ্ছে না, প্রথমেই একটু গন্ডগোল হয়ে গেল। তাহলে কি পদকর্তা ভুল লিখছেন? বলেন না, পদকর্তা ভুল লিখছেন না, তিনি ঠিকই লিখছেন। এখন যেমন বৈশাখ মাস থেকে বছর শুরু হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সময়ে বছরটা শুরুই হতো অঘ্রাণ মাস থেকে। অগ্রহায়ণ, অগ্র মানে আগে, হায়ন মানে বছর, বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। কিন্তু তখনকার দিনে ওই আশ্বিন কার্তিক এই মাসগুলো নিয়েই শরৎকাল ছিল। পরবর্তীকালে আবহাওয়ার পরিবর্তনের ফলে আমরা এখন ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল পাচ্ছি, কিন্তু সেই সময়ে এই কার্তিক অঘ্রাণ মাস এগুলো নিয়েই কিন্তু শরৎকাল ছিল। তাহলে শারদ চন্দ্র, শরৎকালে চাঁদ সব থেকে বেশি সুন্দর। শরৎকালে দুটো চাঁদ হয়, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, আর একটা হচ্ছে আজকের এই রাস পূর্ণিমার চাঁদ। বাইরে বেরিয়ে চাঁদটা একটু দেখুন, একেবারে গোল সুন্দর বড়, সব থেকে সুন্দর চাঁদ হচ্ছে আজকের চাঁদ। হ্যাঁ, তা শারদ চন্দ্র যেই না চাঁদ উঠেছে, এই যে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্যানেলগুলো নড়ছে, মৃদু মন্দনী বাতাস বইছে, পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুলের গন্ধে চারিদিকে একদম মহমহ করছে। কোন ফুল? ফুল্ল মল্লিকা মালতী জুথি। এখানে আবার গন্ডগোল হয়ে গেল। এত কথা বলছে শরৎকাল শরৎকাল শরৎকাল, আর এই যে মল্লিকা মালতী এগুলো সব বসন্তকালের ফুল, সব বসন্তকালের ফুল, বসন্তকালে হয়। তাহলে শরৎকালের বর্ণনা দিচ্ছে, বসন্তের ফুল ফুটলো কেন? বলে শুধু বসন্তের ফুলই ফোটেনি, আজকে গোবিন্দ রাসলীলা করবেন বলে বৃন্দাবনে 6 ঋতুর যত ফুলের সম্ভার সবাই একসঙ্গে ফুটে গেছে। 6 ঋতুর ফুল সব একসঙ্গে ফুটেছে। এবার ঋতুদের রাজা হচ্ছে বসন্ত, রাজার নাম করলে প্রজাদের নাম করা হয়ে যায়। বসন্তের ফুলের নাম করলো মানে সমস্ত ঋতুর ফুল আজকে একসঙ্গে ফুটেছে। যেই না ফুল ফুটেছে অমনি যত ভ্রমরের প্রাদুর্ভাব হয়েছে, কত ভ্রমর জুটেছে, ভ্রমর জুটেছে, কত ভ্রমর জুটেছে, গান করে রে, গুন 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 করে গান করে, গুন গুন করে গান করে রে, ফুলের চারে পাশে ঘিরে, গুন গুন করে গান করে রে। ওমা ভ্রমর করে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর দেখেছো তো? ও ঠাকুমা ঘুমাচ্ছে, দেখো, ওঠো ওঠো ওঠো, ডেকে দাও তোমার সামনে, ওঠো। ভ্রমর দেখেছো? ভ্রমর ঠাকুমা মনে করেছে রাত দুপুরে ঘুম থেকে তুমি ভ্রমর দেখেছো। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে, কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর ফুলের চারপাশে ঘুরে বেড়ায়, তা অন্যদিন দেখা যায় যে ফুল স্থির, ভ্রমর চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে ভ্রমর চঞ্চল, মানে ভ্রমর স্থির কিন্তু ফুল চঞ্চল হয়ে উঠেছে। কেন ফুল আজকে চঞ্চল কেন হয়ে উঠেছে? ফুল যেন ভ্রমরকে বলতে চাইছে, না না আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই হে গোবিন্দ সেবায় লাগবো, তোমার লাগি
আমরা বলি রাত্রি, কিন্তু এখানে রাত্রি বলছে না, এখানে বলছে রাতি। রাতি কাকে বলে? না কতগুলি রাত্রিকে একত্রিত করলে তাকেই বলা হয় রাতি। গোবিন্দ আমার শারদীয়া রেহান রজনীকে দর্শন করে মনে মনে ভাবলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই তো গোপীরা আমাকে পাবার জন্য কাত্যায়নের ব্রত করেছিল। কাত্যায়নের ব্রত করেছিল গোপীরা আমাকে পাওয়ার জন্য। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ভালোবাসা প্রেমকে পরীক্ষা করার জন্য তিনি গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, তখন গোপীরা কি করেছিল? এক হাতে নিজেদের লজ্জা নিবারণ করে এক হাতে গোবিন্দকে স্মরণ করল। গোবিন্দ বলল, শোনো, তোমরা এখনো সম্পূর্ণ রূপে নিজেদের সমর্পণ করতে পারো নাই। তখন ব্রজগোপীগণ ওই যমুনার তীরে কাত্যায়নী ব্রত করেছিল কৃষ্ণকে নিজেদের পতি রূপে পাওয়ার জন্য। তাদের একটাই মন্ত্র ছিল, কি মন্ত্র? কাত্যায়নী মহামায়ে মহাযোগী सर्वदा विशिष्टो सृष्टि रूपात्वं स्थिति रूपाच पालने तथा संगठिति रूपाप्ति जगतो श्री जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहाच भवति महादेवी महाश्रुति वरगतित्वं हि सर्वस्य गुणात्रयि भाविनी कालरात्रि महारात्रि
त्वं हीर त्वं बुद्धिर्बोधलक्षणं लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च करिणी शूलिनी घोरा कदिनी चक्रिणी तथा शङ्किनी चामिनी मारा घोषोणि परिधायुधा सौम्य सौम्य तराशेष सौम्य भस्मते सुन्दरी परावरणा वरणा त्वमेव परमेश्वरी परावरणा वरणा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूतशनातनी गुणाश्रयी गुणवती नारायणी नमस्तुते शरणागतधीनानन्द परित्राय नारायणी शरणेश्वरी हरे देवी नारायणी नमस्तुते शङ्खचक्रगदापत्य धीनवरमायधे क्षीरवैष्णवीरूपेण नारायणी नमस्तुते सर्वमङ्गल्यमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्वरणे तत्त्वगौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः कात्यायनी महामाये महायोगिनी কাত্যায়নী মহামায়া তোরে বাড়ে বাড়ে ডাকি জননী আমাদের কৃষ্ণপতি তুই করে দে মা। আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। গোপীগণ এইভাবে কাতর কণ্ঠে তোমরা আমাকে প্রার্থনা করেছো। বলো তোমরা আমার কাছে কি চাও? হে মা যোগমায়া, আর কিছু চাই না। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নিজেদের পতি রূপে পেতে চাই। তাই হবে আগামী শারদীয়ার পূর্ণ রজনীতে ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা সকলেই নিজেদের পতি রূপে পাবে। তা সেই এই যে শারদীয়ার পূর্ণিমা, যোগমায়া আশীর্বাদ করলেন ব্রজগোপীদেরকে। এই যে ব্রতটা করা হয় কাত্যায়নী ব্রত, এই ব্রতটা কোন ব্রতটা? দেখবেন দুর্গা পুজোর পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে এই যে রাস পূর্ণিমা যে একাদশীটা গেল, এই একাদশী পর্যন্ত বৈষ্ণবরা কিন্তু নিয়ম সেবা করে। নিয়ম সেবা করে না? এই নিয়ম সেবাটা কি? কাত্যায়নী ব্রত। ব্রজগোপীরা করেছিলেন গোবিন্দকে পতিরূপে পাওয়ার জন্য, এই ব্রতই তো ওই সেবা। হ্যাঁ, তা তারপরে এই যে উত্থান একাদশী পর্যন্ত ব্রত হলো, যোগমায়ার কৃপা পেলেন। তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর এই রাস পূর্ণিমা। তাই রাস পূর্ণিমার দিন শারদীয়ার পূর্ণ রজনীতে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এই তো সেই রজনী, এই রজনীতেই তো গোপীরা আমাকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছিল। তাই হেন রজনীকে দর্শন করে গোবিন্দ মনে মনে ভাবছেন, হেরত রাতি ঐছন ভাতি রত রাতি ঐছন ভাগি শ্যামা মদনে মাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে। শ্যাম মোহনে মদনে মাতি। গোবিন্দের নাম হয়েছে মদন মোহন। এই রাসলীলার আরেকটা কারণ একটু জেনে রাখুন। এই যে মদন, মদনের বড় অহংকার ছিল। মদন মোহন নাম, কৃষ্ণের তো মদন মোহন নাম। কি গো মায়েরা, আমরা সবাই জানি। ওই যে সুখ সারি রামদাদা শুনেছি না? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,
সারি বলে আমার রাধা আমি যতক্ষণ নইলে শুধুই মদন। তাহলে যে মদন মোহন, এই মদন মোহন গোবিন্দের নাম হলো কি করে? এই মদন দেবের বড় অহংকার ছিল। মদন হচ্ছে কামদেব। কামদেবের এত অহংকার ছিল যে মায়েরা কামদেবের এত রূপ, একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় চারিদিকটা আলো হয়ে যাবে, এমন রূপ ছিল কামদেবের। তা সেই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য গোবিন্দ আমার বললেন, শোনো মদন, তুমি তো বীর, এসো তোমার সঙ্গে যুদ্ধ করি। এবারে মদনের তুনে ছিল 5টি বাণ। ওই 5টি বাণে গোবিন্দকে নিক্ষেপ করেছে। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। 5টি বাণ যখন গোবিন্দকে নিক্ষেপ করলো, ওই 5টা বাণ গিয়ে তো গোবিন্দের গায়ে একটাও লাগলোই না, সব পায়ের কাছে এসে খসে পড়ে গেল। যেই পায়ের কাছে এসে খসে পড়ে গেল, উনি মদন ছুটে পালাচ্ছে। গোবিন্দ ধরেছে, মদন তুমি যাচ্ছ কোথায়? মদন বলছে, আমি হেরে গেছি। না, হেরে গেছি বললে তো হবে না, তোমাকে নাকে কানে খত দিতে হবে। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, যারা আমার হরিনাম সংকীর্তন করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না, যারা আমার নাম সংকীর্তন শ্রবণ করে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে না। মদন বলল, গোবিন্দ, ভোলানাথ আমাকে দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দাহন, আর তুমি আমাকে পরাজিত করলে বলে আজকে আমি তোমার নাম রাখলাম মদন মোহন। তাই গোবিন্দের মদন মোহন নাম। বাতাসে মোহন মদনে মাতিরে, বাতাসে মোহন মদনে মাতিরে, মুরলীর গান পঞ্চম গান, মুরলী গান পঞ্চম গান। যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিয়েছেন, যে বাঁশি বাজিয়ে দিয়েছেন গোবিন্দ, ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল সে ঠিক তেমন অবস্থাতেই ছুটে চলেছে গোবিন্দের কাছে। যেই না গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন, বাঁশি তো বাজালেন গোবিন্দ, ব্রজগোপীরা সেই বাঁশি শুনতে পেল, কিন্তু মায়েরা আমরা তো কই বাঁশি শুনতে পেলাম না, আমরা তো গোবিন্দের বাঁশি শুনতে পেলাম না, কিন্তু এই বাঁশি আজও বাজছে। কোথায় বাজছে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবন